الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا مثل له ولا شبه له ولا شبيه له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونظيرنا ومعشوقنا ومحبوبنا ومرشودنا ومحبوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن أبي بكر رضي الله تعالى عنه قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر قال هل بلغت قالوا نعم قال النبي عليه الصلاة والسلام اللهم أشهد فليبلغ الشاهد الغائب أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علي بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
সকলে একটু জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে আবার তার হুকুম পালনের জন্য আমাদেরকে মসজিদে আসবার বলবার সৌভাগ্য দান করেছেন। এর জন্য সেই মহান সত্তার দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছিলাম মেরাজ সম্পর্কে। আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আলোচনা শুনেছি। তো আমরা ইনশাআল্লাহ সামনে এখান থেকে আবার আলোচনা শুনবো। এদিকে আবার যেহেতু সামনে আগামী সপ্তাহে জানুয়ারির 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1-2 তারিখ 3 দিন এবং পরের সপ্তাহে আবার যেহেতু এক সপ্তাহ পর পরে বিশ্ব ইজতেমা সামনে আমরা অবগত আছি। তো এই বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম হল দাওয়াত দেওয়া, যাতে এক কথায় আমরা চিনি বা আমাদের সামনে পরিচিত দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগের আসলে জিনিসটা কি, এটা আমাদের আজকে জানার বিষয়। দাওয়াত ও তাবলীগের গুরুত্ব, এর লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এই দাওয়াত ও তাবলীগ করলে কি লাভ হবে, নিজের কি উন্নতি হবে, সমাজের কি উন্নতি হবে, পরিবারের কি উন্নতি হবে। এবং দাওয়াতের কাজ যদি না থাকে, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম যদি সমাজে দেশে যদি না থাকে, এর ফলাফলটা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে, এই বিষয়ে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো মাধ্যমে। দাওয়াতের অর্থ হলো, দাওয়াত মানে মানুষকে ডাকা, মানুষকে আহ্বান করা। কোন দিকে ডাকবেন? আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা, আল্লাহর গোলাম মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করা। যে মানুষগুলো আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহ তাআলাকে চেনে কিন্তু মানে না, মসজিদ চেনে কিন্তু মসজিদে আসে না, কোরআন জানে একটা কোরআন আছে, কোরআন পড়ে না, কোরআন আল্লাহ তাআলা কি বলছেন এটাও সে জানে না। তো এই কোরআনের দিকে, রাসূলের সুন্নাতের দিকে, মসজিদের দিকে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, এটা হলো দাওয়াত। তাবলীগের অর্থ পৌঁছানো। তো মানুষ যখন আমাদের আহ্বানে ডাকার পরে মানুষ আসবে, দলে দলে মানুষ এসে জমা হবে, তখন তাদের মাঝে আল্লাহ তাআলার বিধানাবলী, কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো, রাসূলের সুন্নাতগুলো তাদের কাছে পৌঁছানো। এটাকে আমরা এক কথায় চিনি যে দাওয়াত ও তাবলীগ, যে আল্লাহ তাআলার বাণীগুলো মানুষকে ডেকে ডেকে তাদের কাছে পৌঁছে দেওয়া। দুনিয়ার দিকে আমরা দেখি যে কিছু মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা আলহামদুলিল্লাহ দিন শিখে বুঝে, কিছু মানুষ যারা বাংলা লাইনে লেখাপড়া করে তাদের কিছু বুঝ থাকে, সেই বুঝ থেকেই তারা কিছু শিক্ষা অর্জন করে। এই দুই শ্রেণীর বাইরে আরেকটা শ্রেণী থেকে যায়, যারা মাদ্রাসার শিক্ষা অর্জন করতে পারে না, সুযোগ নেই তাদের শিক্ষা অর্জন করা, এবং স্কুলে পড়ানোর সুযোগ থাকে না। এদের যে দিনের কিছু শিক্ষা অর্জন করা দরকার বা প্রয়োজন, এটা তারা মনেও করে না।
তাদের ভিতরে বুঝটাই নাই যে আমাদের কিছু শেখা দরকার, জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন এতটুকু বোধ তাদের নেই। তারাই কিছু টাকা পয়সা ইনকাম করবে, খাওয়া দাওয়া ফুর্তি করবো, জিন্দেগি শেষ। এই যে অবুঝ মানুষগুলো, সাধারণ মানুষগুলো, এদের কাছে কাছে গিয়ে, এদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, বাড়িতে গিয়ে ডেকে ডেকে তাদেরকে মসজিদমুখী করা, তাদেরকে দ্বীন বোঝানো, ইসলাম বোঝানো, আল্লাহ তাআলার বিধিবিধান বোঝানো, এটাই মূলত দাওয়াত তাবলীগের কাজ। দাওয়াত তাবলীগ এটা মূলত আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা সব নবীদেরকে এই দাওয়াতের কাজের দায়িত্ব দিয়েছেন। সব নবীরা দুনিয়াতে প্রায় 1,24,000 হাদিসের ভিতরে আসছে। নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله كم الانبياء قال 124,000 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যে নবী এবং রাসূলগণ আগমন করেছেন তাদের সংখ্যা কত? আম্বিয়া কিরামদের সংখ্যা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 124,000। যে নবীদের সংখ্যা হলো 1,24,000। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কামিল রাসূল মিনহুম, তাদের ভিতরে রাসূল কতজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 313। 1,24,000 পয়গম্বরের ভিতরে 313 জন হলেন রাসূল। মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাম নফাইতুল আম্বিয়া, যে আমাদের মাঝ থেকে কতজন রাসূল আগমন করেছিলেন, বিদায় নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবীদের সংখ্যা হলো 124,000। যে নবীদের সংখ্যা, মেয়েদের সংখ্যা হলো 1,24,000। এই 1,24,000 এই যে নবী আর মেয়েরা সবাই দাওয়াতের কাজ করছেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। আল্লাহ মানুষদেরকে, যারা আল্লাহ তাআলাকে চেনে না, যারা আল্লাহ তাআলাকে জানে না, বোঝে না, তাদের কাছে আল্লাহ তাআলার এই দ্বীনের ইসলামের দাওয়াত দিয়েছে। আর আমাদের কাছ পর্যন্ত যে ইসলাম পৌঁছাইছে, আসছে, এটা কিসের মাধ্যমে আসছে? এই দাওয়াতের মাধ্যমে আসছে। দাওয়াতের কাজ যদি না থাকতো, সাহাবায়ে কেরাম তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঘর বাড়ি সব কিছুর বিনিময়ে তারা এই দাওয়াতের কাজ পরিচালনা করছে। বিদের হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আজকে উপস্থিত আছো, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সকল সাহাবায়ে কেরাম একবার উত্তর দেন, ক্বালু না'ম, হ্যাঁ, আপনি আমাদের মাঝে আপনার যে দায়িত্ব ছিল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলার বাণী আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করে বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি আপনার দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালন করেছি। সুতরাং ফালিমুবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হলো অনুপস্থিতদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যার কাছে আমার পক্ষ থেকে একটা বাণী, একটা আয়াত যার কাছে আছে, সে এই কথাগুলো, এই বাণীগুলো অন্যের মাঝে পৌঁছে দেয়। এই দাওয়াত তাবলীগের কাজ সকল নবী এবং রাসূলগণ করেছেন। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়া'বুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রাসূল প্রেরণ করেছি,
তারা মানুষের কাছে এসে মানুষের দ্বারে দ্বারে এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে আবুদুল্লাহ। তারা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছে, আল্লাহর দিকে আহ্বান করেছে, আমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এক রবের ইবাদত করো, এক মালিকের ইবাদত করো, এক মাবুদের ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের অনুসরণ করবে না, তাগুত থেকে শয়তান থেকে তোমরা বেঁচে থাকবে। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী পাঠিয়েছেন, তাদের কাছে এসে তারা সতর্ক করেছে, তারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছে। দ্বীন এটা কতটা গুরুত্বপূর্ণ, ইসলাম কতটা গুরুত্বপূর্ণ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার ভিতরে যত মত আছে, যত দর্শ আছে, যত পদ্ধতি আছে, এগুলোর ভিতরে সব থেকে পছন্দনীয়, সব থেকে প্রিয় হলো আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হলো প্রিয়। বর্তমানে যে অন্যান্য যে ধর্ম আছে এগুলো একটাও চলবে না, এগুলো সব গ্রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। তোমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করো, অন্য কোন মতাদর্শ গ্রহণ করো, অন্য কোন থিওরি যদি তোমরা গ্রহণ করো, ফালাই ইয়াকবাল মিনহু, তাহলে তোমাদের থেকে এই ধর্মকে, তোমাদের যে মতাদর্শ, তোমাদের যে থিওরি, এগুলোকে গ্রহণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইসলাম ধর্মকেই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের সময় ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের যে ধর্ম দিয়েছি, ইসলাম ধর্ম দিয়েছি, এটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মই হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, এবং এই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তো এই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবী এসে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, সত্যের প্রতি আহ্বান করেছেন। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে, তার জাতির কাছে প্রেরণ করেছি। قال يا قوم إني لكم نذير مبين। নূহ তার কওমের কাছে আহ্বান করে জানালো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্পষ্ট একজন সতর্ককারী হিসেবে আবির্ভূত হয়েছি। আমি তোমাদের কাছে একজন সতর্ককারী হিসেবে আগমন করেছি। আনি আবুদুল্লাহ, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার কওম, সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার পথে আসো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নাও। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা বলে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আহ্বান করেছেন, সত্যের প্রতি মানুষদেরকে ডেকেছেন।
ওয়াত্তাকুহুম এবং তাকে ভয় করো, ওয়াতিউন আল্লাহ তাআলার বিধানাবলী অনুসরণ করো, তাগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ তাআলাকে মানলে কি লাভ হবে, আল্লাহ তাআলার অনুসরণ করলে কি লাভ হবে, তাগফির লাকুম তাগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুহু, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়াতিউন এবং আল্লাহ তাআলার অনুসরণ করো, তাহলে কি লাভ হবে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, সত্যের প্রতি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইব্রাহিম ইয ক্বালা লিকওমি ইউবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার সম্প্রদায়কে আহ্বান করলো, ওয়াবুদুল্লাহ, ও আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ভয় করো, এবং তাকে অনুসরণ করো, তার অনুসরণ করো, তার ইবাদত করো, তাকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলার ইবাদত করলেই, তাকে ভয় করলেই, এটাই আমাদের জন্য, তোমাদের জন্য কল্যাণ। ইবাদত কল্যাণ, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করি না, বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলি। ইবাদত করা সহজ, এখানে লক্ষণীয় বিষয় হলো ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে না থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা বড় কঠিন। গুনাহ থেকে বেঁচে থাকা বড় কঠিন। কোন একটা বিষয় সামনে এসে গেছে, খারাপ একটা জিনিস সামনে এসে গেছে, চোখ দিয়ে দেখে ফেললাম, খারাপ একটা কথা কানে চলে আসছে শুনে ফেললাম, টাকা পয়সা সামনে চলে আসছে, লাখ লোক সামলাইতে পারি না। নামাজ পড়াটা সহজ, বসে আসলাম নামাজ পড়লাম, এটাও কম কঠিন না, নামাজ পড়াও কঠিন। নামাজ পড়া যতটা সহজ, সেই ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে থাকা এটা আরো বেশি কঠিন। এর জন্য ইবাদতের সাথে সাথেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমরা ইবাদত করো, ইবাদত করার সাথে সাথেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির নিকটে আগমন করলেন। সূরা হুদের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আদিন আখাউহুম হুদা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির নিকটে পাঠিয়ে দিলাম। তিনি আগমন করলেন, তিনি তার কওমকে, তার জাতিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও আমার কওম, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ইবাদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, এক রবের ইবাদত করো, এক মাবুদের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। وإلى ثمود أخاهم صالحا। হযরত সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে দ্বীনের প্রতি আহ্বান করলেন, সত্যের প্রতি আহ্বান করলেন। قال يا قوم اعبدوا الله, তার কওমকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন, সত্যের প্রতি আহ্বান করলেন। আমার জাতি, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া কোনো রব নাই, মাবুদ নাই, ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো পালনকর্তা নাই, মালিক নাই, খালিক নাই। হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তামাকুম ফিহা, তিনি তোমাদেরকে এই জমিন থেকে, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তামাকুম ফিহা, তিনি শুধু তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন নাই, সাথে সাথে মাটির উপরে তোমাদেরকে বসবাসের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমরা মাটির উপরে কত সুন্দরভাবে আরাম-আয়েশে বসবাস করি,
যদি আমাদের থাকার ব্যবস্থা পানির ভিতরে হতো, যদি মাটির ভিতরে হতো, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলেন, পরিষ্কার করে ঘোষণা করেছেন, ওয়ানশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার এই মাটির উপরে বসবাস করার জন্য তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। ফাস্তাগফিরু, সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, তোমরা তুবু ইলাইহি, এবং তোমাদের গুনাহের কারণে তার কাছে তোমরা তওবা করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আর যখন তোমরা তাকে ডাকবে, আহ্বান করবে, ইস্তিগফার করবে, তখন তিনি তোমাদের কাছাকাছি চলে আসবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি তার কওমকে, তার জাতিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে, তার কওমকে, তার জাতিকে আহ্বান করলেন, ইয়া কওমি আ'বুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতের যে দিন আসছে, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, আর তোমরা জমিনে সকল প্রকার ফিতনা ফাসাদ সৃষ্টি করা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আখিরাতের যে দিনটি আসবে, কিয়ামতের যে দিনটি আসবে, হাসরের ময়দানকে তোমরা ভয় করে। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, সাথে সাথে তোমরা দুনিয়াতে সকল প্রকার ফিতনা ফাসাদ সৃষ্টি করা থেকে তোমরা বিরত থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করলেন, দ্বীনের প্রতি দাওয়াত দিলেন। ক্বালাল মাসীহু ইয়া বনী ইসরাঈল ই'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহু النار। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে আহ্বান করলেন, ও বনি ইসরাঈল, ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বন্দেগি করো। রব্বী রাব্বিকুম, তিনি আল্লাহ, তিনি হলেন আমার রব এবং তোমাদের রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, যারা শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের আবাস স্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দেগি করবে, তাদের জন্য জান্নাত, যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন এবং তাদের আবাস স্থল করেছেন জাহান্নাম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে দ্বীন বুঝাও, দ্বীনের পথে আহ্বান করো। ইন্নাহু তাগা, কেননা সে সীমা লঙ্ঘন করেছে, সে রব দাবি করেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, তার সাথে তুমি কথা বলো, তাকে দাওয়াত দাও, নরম নরম ভাষায় নম্রভাবে তাকে দ্বীনের প্রতি আহ্বান করো। হয়তো সে তোমার কথা, তোমার উপদেশ গ্রহণ করবে। আও ইয়াখশা, তার ভিতরে ভয় সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে, সে ঈমান গ্রহণ করবে। তুমি দাও। সব নবীরা আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। সর্বশেষ বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এই দাওয়াতের কাজের জন্য আদিষ্ট করলেন, তাকে এই দায়িত্ব দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল
হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ও নবী, আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন, ডাকেন হিকমতের সঙ্গে, হিকমতের সাথে ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম কথায়, ভালো ভালো কথায়, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে শিখিয়ে তাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করে। কি দিয়ে আহ্বান করবেন? সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে যখন তারা আপনার ডাকে সাড়া দেবে, আপনার আহ্বানে সাড়া দেবে, আপনি তাদের কাছে পৌঁছে দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আপনার পালনকর্তার পক্ষ থেকে যেই বাণীগুলো আপনার কাছে পৌঁছেছে, আপনার কাছে আসছে, এই বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে পৌঁছে দেয়। আপনার কাছে যে বাণীগুলো আছে, এই বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। নবী, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি মানুষদেরকে সতর্ক করবেন, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন। যারা জান্নাত চেনে না তাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে বলে মানুষদেরকে আহ্বান করবেন, দ্বীনের দিকে আহ্বান করবেন, সত্যের প্রতি ডাকবেন, দাওয়াত দিবেন। ওয়ালাযীরা, আর যারা জাহান্নাম চেনে না, জাহান্নাম বোঝে না, তাদেরকে যে আখিরাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো বলে বলে মানুষদেরকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং মহান রবের নির্দেশে, আদেশে মানুষদেরকে আপনি আহ্বান করবেন। ওয়াসিরাজান মুনীরা, আর আপনি ধরেন একজন দাঈ ইলাল্লাহ, যিনি আল্লাহ তাআলার দিকে সর্বদা মানুষদেরকে আহ্বান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই কথা বলার ঘোষণা দিয়েছেন। ও নবী, আপনি মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও মানবজাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের কাছে একজন রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছি। আপনি মানুষদেরকে দাওয়াত দেন, কুল হাযিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহ, এই যে দাওয়াতের যে কাজ, দাওয়াত তাবলীগের যে কাজ, হাযিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করার যে দাওয়াত তাবলীগ, এটা হলো আলা বাসীরতি, এই কাজটা আমি বুঝে শুনে পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আনা ওয়া মান ইত্তাবানি, এই দাওয়াতের কাজ আমার এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই দাওয়াত তাবলীগের দায়িত্ব। আমরা যারা মনে করে বসে আছি যে না, এই কাজ তো শুধু হুজুরদের পালন করলে শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমি পড়েছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যাদের কাছে একটা বাণী আছে আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা বাণী হলেও যে তোমরা এই বাণীগুলো অন্যের কাছে পৌঁছে দাও। এটা হলো হাদিসের কথা, সরাসরি আয়াতের কথা। ওমান ইত্তাবানি, এই দাওয়াত তাবলীগের যে দায়িত্ব, যে কাজ, দাওয়াত দেওয়া মানুষদেরকে, নিজেকে নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে সর্বপ্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারদেরকে বাঁচাও। আমি নামাজ পড়ছি, আমার পরিবার নামাজ পড়ছে না,
আমার স্ত্রী নামাজ পড়ছে না, আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না। এখানে শুধু নিজেকে বাঁচালেই হবে না, নিজেকেও বাঁচতে হবে, ওয়াহলিকুম নারা, সাথে সাথে পরিবারকেও বাঁচাতে হবে। আল্লাহ তাআলা সূরা শুআরার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। প্রথমে নিজেকে বাঁচতে হবে, সাথে সাথে পরিবারদেরকে বাঁচাতে হবে। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এবং পরিবারের পরেই আসবে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। আল্লাহ তাআলার আদেশ। ও নবী, আপনাকে আমি পাঠিয়েছি, আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করবেন, আল্লাহ গোলাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর নবীর প্রতি, রাসূলের প্রতি সর্বপ্রথম ওহী প্রেরণ করলেন, হেরা গুহায় ওহী, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, শরীর মুবারকে প্রচন্ড জ্বর হলো। বাসায় ফিরলেন, বাসায় ফিরে খাদিজাকে ডাকলেন, খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও, আমার খুব ভয় হচ্ছে, হয়তো আমি আর বাঁচবো না, আমার উপরে জিনসর হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকে চাদর মুড়ি দিয়ে তিনি ঘুমালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়ারাব্বাকা ফাকাব্বির। ও নবী গো, বস্ত্র আবৃত ব্যক্তি, আপনার বস্ত্র খুলুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন, কুম ফাআনদির, আপনি মানুষদেরকে সতর্ক করেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং আপনার মহান প্রভু, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। আপনি ঘুমিয়ে থাকলে চলবে না, আপনি ঘুম থেকে উঠুন, জাগ্রত হন, মানুষদেরকে সতর্ক করেন, দাওয়াত দেন। এবং মহান রব্বুল আলামিনকে যারা চেনে না, বোঝে না যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যারা এই কথা জানে না তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এটা বোঝান যে আমাদের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এ কথা বলে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে প্রথমে নীরবে নীরবে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 1 থেকে 3 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন, নীরবে নীরবে দাওয়াত দিচ্ছিলেন। ওহী আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার বিবি উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। তিনি দাওয়াত গ্রহণ করলেন। ইসলামের ভিতরে সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন উম্মুল মুমিনিন হযরতুল উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করলে ঈমানদার হলেন। পুরুষদের ভিতরে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দাওয়াত দিলেন। আলীর বয়স ছিল মাত্র 12 বছর, বালক মানুষ, এখনো তার এরকম বোধ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্ত্র ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করলেন। সুবহানাল্লাহ। এই বালকদের ভিতরে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আদেশ করলেন, ও নবী, এখন আর গোপনে নয়, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ফাসদা বিমা তুমার, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 4th বছরে গিয়ে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। সাফা পাহাড়ে তিনি উঠলেন, উঠে কুরাইশবাসীকে দাওয়াত দিলেন। ইয়া সাবাহা, ইয়া বনি ফাহরিন, ইয়া বনি আদি, ইয়া বনি ফুলান, ইয়া বনি ফুলান,
ইয়া বনি আব্দে মানাফ ইয়া বনি আব্দুল মুত্তালিব। তখন যেহেতু মাইকের যুগ ছিল না, তখন কোনো বিষয় যদি ঘোষণা করা থাকতো, ঘোষণা করার জন্য প্রয়োজন ছিল, তখন তারা পাহাড়ে আরোহণ করে পাহাড়ে উঠে তার সেই জাতিকে কমকে আহ্বান করতো, তারা সবাই সেখানে জমা হতো। এই নিয়ম অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে আহ্বান করলেন। কুরাইশদেরকে আহ্বান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল গাল বিসাফি হাযাল খাইল তুরিদুম আন ইউগাইয়িরা আলাইকুম কুনতুম মুসাফিকিন। হে আমার কওম, হে কুরাইশবাসী, আমি কি তোমাদেরকে যদি সংবাদ দেই, এই পাহাড়ের পিছনে পাদদেশে একদল সৈন্যবাহিনী তারা লুকিয়ে আছে, অল্প কিছুক্ষণ পরেই তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে শহীদ করবে এবং তোমাদের মাল সম্পদ ছিনিয়ে নিবে। তোমরা কি একথা বিশ্বাস করবে? কুরাইশবাসী এক কথায় উত্তর দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করব না কেন? আপনাকে আমরা প্রায় 43-44 বছর পর্যন্ত দেখেছি, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, সুতরাং আপনার কথা আমরা মেনে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমরা শুনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে আমাদের মাঝে তোমাদের মাঝে আমার এবং তোমাদের মাঝে যে ব্যবধান রয়েছে, ইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের কাছে একজন সতর্ককারী। তোমরা যদি আমার কথা মেনে নাও, তাহলে তোমরা কঠিন শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে। ইয়া মাশারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশের যুবকগণ, তোমরা সতর্ক হও এবং তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা আল্লাহ তাআলার হুকুম মেনে নাও এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলে যখন কুরাইশবাসীকে দাওয়াত দিলেন, আহ্বান করলেন, তখন আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা সারিয়াল ইয়াউমি আনি হাযা জামাআতানা, ও মুহাম্মদ, তুমি কি এর জন্য আমাদেরকে আজকে আহ্বান করেছো? তুমি ধ্বংস, আজকের দিনটাই বরবাদ হোক, ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। তুমি আমাদেরকে তোমার রবের তোমার ইবাদত দিচ্ছ, তুমি ধ্বংস, আজকের দিনটা ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সহ্য করতে পারলেন না, সামান্য সহ্য করতে পারলেন না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করলেন এবং আবু লাহাবকে সতর্ক করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, আমার নবীর হাত ধ্বংস হবে না, আমার নবী ধ্বংস হবে না, আজকের দিনটা ধ্বংস হবে না, আমার নবী ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বরং আবু লাহাবের হাত ধ্বংস হবে। হাত দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের সবকিছু ধ্বংস হয়ে যাবে, সে নিজে ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর তার যে ঘর বাড়ি আছে, ধন সম্পদ আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে যা কিছু উপার্জন করেছিল সব কিছু ধ্বংস হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, এবং সে আগুনে দগ্ধ হবে, আগুনে প্রজ্বলিত হবে। মুহাম্মাদের জন্য বদদুআ, মুহাম্মদ তো ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে এবং তুমি নিজেই আগুনে প্রজ্বলিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করেছিলেন। কাফের মুশরিকরা শত বাধা দিয়ে চেষ্টা করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে ফিরাতে পারছেন না, বাধা দিতে পারছেন না। কাফেরদের একটি দল, 10 জনের একটি দল, তারা আবু তালেবের কাছে এসে প্রস্তাবনা পেশ করল, ইয়া আবা তালিবিন ইন্নান নাবআতিকা قد سب آلهتنا آلهتنا وعاب ديننا وسفه أحلامنا وظل آبانا। হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সে আমাদের রবকে,
আমাদের মাবুদকে, আমাদের খোদাকে সে গালি দেয়, ওয়াবাদিনা, এবং এগুলোর দোষ বর্ণনা করে তুমি তাকে এই খারাপই বলা থেকে ফিরিয়ে রাখো। হযরত আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন যে তারা এভাবে এগুলো বলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই ফিরলেন না। পরে আবার কিছুদিন পরে আবার কাফেরদের দল আবু তালেবের কাছে এসে বলল, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে তার এই দিন থেকে, তার এই দাওয়াতি কার্যক্রম থেকে ফিরিয়ে রাখো, তাহলে আমরা তাকে তিনটি জিনিস দান করব। তার ভিতরে এক নাম্বার হলো যে সে যত ধন সম্পদ চাক না কেন তাকে আমরা কত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দান করব। আর দুই নাম্বার হলো সে যে কয়টা বিবাহ করতে চায়, যত সুন্দরী মেয়ে বিবাহ করতে চায়, আমরা তাকে সেই কয়টা সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। আর তিন নম্বরে শর্ত হলো সে যদি নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দিব। সাধারণত মানুষের এই তিনটি জিনিসের প্রতি লোভ থাকে। এক নম্বর হলো টাকা পয়সার লোভ থাকে, দুই নম্বর হলো নারীর লোভ থাকে, আর তিন নম্বর হলো নেতা হওয়ার শখ থাকে। এই তিনটা লোভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু তালেবের কাছে পেশ করল। আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবনা পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লা ওয়াজউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। ও আমার চাচা জান, ও আমার সম্মানিত চাচা জান, অসম্ভব এটা তো সম্ভব, আমাকে নেতা বানানো সম্ভব, সুন্দর রমণী আমাকে দিবে এটাও সম্ভব, আমাকে অনেক টাকা পয়সা দিবে এটাও সম্ভব, কিন্তু যদি কোনো অসম্ভব বিষয়কে যদি তারা বাস্তবায়ন করতে পারে, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দিতে পারে, এটা তো অসম্ভব, তারপরেও যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দিতে পারে, আর চন্দ্রকে যদি আমার বাম হাতে এনে দিতে পারে, তাহলেও আমি এই আমার দাওয়াতের কার্যক্রম থেকে আমি বিরত থাকবো না। সুবহানাল্লাহ। ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, তাহলেও আমি দাওয়াতের কার্যক্রম থেকে আমি বিরত থাকবো না। এই দাওয়াতের কাজ, এই দাওয়াত তাবলীগের কাজের গুরুত্বটা বুঝে আসছে আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় কি জন্য গিয়েছেন? ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। এত বড় প্রস্তাব, নেতা হওয়ার প্রস্তাব, টাকা পয়সার প্রস্তাব, সুন্দরী রমণের প্রস্তাব, তারপর সেই সকল তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের জন্য মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঘর বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, স্ত্রী সন্তানদেরকে হারাইছেন, নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরছে, দন্ত মোবারক শহীদ হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিনি না খেয়ে থেকেছেন, তিনি জেলে বন্দী হয়েছেন শুধু ইসলামের জন্য, দাওয়াত তাবলীগের জন্য। তো এর জন্য এই কাজ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যেহেতু এখন আর নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন উম্মত আসবে না। সুতরাং আমার যে দায়িত্ব ছিল তোমাদের এই দায়িত্ব। এই জন্য দাওয়াত তাবলীগের সাথে, এই কাজের সাথে সকলেরই লেগে থাকা দরকার, সকলেরই এই দাওয়াত তাবলীগের কাজ করা দরকার। যে আমাকে, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, সাথে সাথে আমার পরিবারকে, তাদেরকে এই দ্বীনের কাজ, দ্বীন ইসলাম বোঝানো আমার দায়িত্ব। আমার যে বাড়িতে যে লোকগুলো আছে তাদেরকে বোঝানো আমার দায়িত্ব। আমার ফ্যামিলির লোকজন যদি ইসলাম না মানে, ঈমান, তারা যদি কোরআন না মানে, তারা যদি দ্বীনের পথে না চলে, তাহলে এই দায়ভার আমার উপরে। এর জন্য আমরা এই দাওয়াতের কাজের সাথে লেগে থাকবো। বিশেষ করে যেহেতু আগামী সপ্তাহে 31 তারিখ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আমরা এখানে বেশি থেকে বেশি যাওয়ার চেষ্টা করব। বেশি থেকে বেশি যাওয়ার চেষ্টা করব। কাঞ্চন আপনাদের পৌরসভা থেকে প্রায় 150-200 সাথী যায়। ইনশাআল্লাহ জামাতবদ্ধ হয়ে যদি আমরা যাই, তাহলে এখানে যাওয়া অনেক সহজ হবে। আর যদি একা যাই অনেক কষ্ট হবে। এখানে প্রায় 50 লক্ষ মানুষ হয়, তার বেশিও হয়।
তো আলাদাভাবে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা জামাতবন্দি হয়ে একসাথে মিলেমিশে যাই, তাহলে অনেক সহজ হবে। এজন্য ইনশাআল্লাহ আমরা বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য বেশি থেকে বেশি মাত্র 3 দিন, শুক্র শনি রবিবার 10টার সময় দোয়া হয়ে যাবে। তো আমরা বৃহস্পতিবার বিকেলে যদি যাই, শুক্র শনি রবিবার সকালে চলে আসবো, মাঝে 2 দিন। এর জন্য ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব ইজতেমায় বেশি থেকে বেশি যাওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সুন্নাত বা সুন্নাত